হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ আমি পটলগুলোর খোসা ছাড়িয়ে জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছি। এগুলোকে আমি একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে জলটা ফেলে দেব। আমি আজকে তেল পটল রান্না করব। প্রত্যেকটা পটল আমি এইভাবে দেখো চিড়ে নিয়েছি দুই সাইডেই। এই দেখো, তোমরা দেখে বুঝতে পারছো। এইভাবে আমি প্রত্যেকটা পটল কাটার সময় মাঝখান দিয়ে একটু ফালি করে নিয়েছি, দেখেছো। রান্না করার সময় এর মধ্যে পুরো মশলাটা ঢোকে, তার জন্যই আমি একটু পটলগুলোকে ফালি করে নিয়েছি। পটলগুলো আমি ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে পটলগুলোকে এক একটা করে মাখিয়ে নেব। তোমরা দেখেই বুঝতে পারছো আমি কেমনভাবে কাজটি করছি। আমি খুব সহজভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। যাতে দেখে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। দেখো, পটলগুলো কিন্তু আমার সব লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এই দেখো দেখো তেল পটল রান্নার জন্য আমি এখানে কয়েক টুকরো আদা, দুটো লঙ্কা আর 1 চামচ মতো সর্ষে নিয়েছি। এটাকে আমি একসাথে পেস্ট করে নেব। আর যেটা লাগবে আমার দুধ। এখানে তোমরা নারকেল যদি থাকে নারকেলের দুধ দিতে পারো, যেহেতু আমার নারকেল নেই বাড়িতে, তাই আমি এখানে প্যাকেট দুধ ব্যবহার করছি। চলো এবার দেখা যাক কিভাবে আমি তেল পটলটা রান্না করি। দেখো, তেল পটলের জন্য আমি কড়াইতে তেল দিয়ে একে একে পটলগুলো সব দিয়ে দিলাম। এই পটলগুলো কিন্তু আমি একটু ভেজে নেব। এগুলো কিন্তু খুব জোর দিয়ে ভাজা যাবে না, মিডিয়াম টু লো ফ্লেমে এগুলো ধীরে ধীরে ভেজে নেব। পটলগুলো ভাজার পরে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, পটলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি এবার পটলগুলো তুলে নিচ্ছি। এর থেকে কিন্তু বেশি আমি আর ভাজবো না পটলগুলো। তোমরা দেখতে পাচ্ছ আমি কতটুকু করে ভেজে নিয়েছি। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারছো। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দেব। যেহেতু আমি লবণটা আগে একটু দিয়েছি পটলে, তাই একটু কম দিচ্ছি। এবার আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি ছোটো এক চামচ মতো চিনি দিয়ে দিলাম। তোমরা যদি চিনিটা পছন্দ করো দেবে, না হলে তোমরা বাদ দিয়ে দিতে পারো। এবার আমি সমস্ত মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দুধটাকে ঢেলে দেব। আমি কিন্তু এখানে অল্প পরিমাণ জল দেব। আমি কিন্তু খুব বেশি জল এখানে ব্যবহার করব না। দেখো, গ্রেভিটা আমার ফুটে উঠেছে। এবার এর মধ্যেই আমি ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে মিশিয়ে নিলাম। এবার মিডিয়াম টু লো ফ্লেমেই আমি এটা 5 মিনিট রান্না করব। রান্না করার পরে ফাইনাল লুকটা তোমাদের আমি দেখাচ্ছি। আমার কিন্তু তেল পটল রেডি। আমি এরকম গামাকাই ঝোলটা রাখবো। তোমরা দেখেই বুঝতে পারছো এটা কিন্তু দেখতে যতটা সুন্দর না হয়, খেতে কিন্তু অসাধারণ হয়।
তোমরা একবার ট্রাই করে দেখো, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও। চলো টাটা বাই বাই, আবার অন্য কোনো দিন দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে।